কৃষ্ণনগর আর খাম্বাজ রাজ্যকে একসাথে জব্দ করার একেবারে উচিত সময় চলে এসেছে। বলো কি? তাহলে আর বলছি কি, কৃষ্ণনগরের মন্ত্রীর কাছে খবর পেয়েছি গোপাল নাকি কৃষ্ণনগর ছেড়ে তার মাসির বাড়ি গেছে 15 দিনের জন্যে। তাই নাকি? তাহলে তো প্রতিযোগিতাটা এক্ষুনি শুরু করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। তাহলে কৃষ্ণনগর আর খাম্বাজ রাজ্যে খবর পাঠাও, 1 সপ্তাহের মধ্যে ধাঁধা প্রতিযোগিতা। যে রাজ্য এই প্রতিযোগিতায় আসবে না তার রাজ্য আমার হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আপনার কবি হওয়া? পরে দেখা যাবে, দরকার পড়লে আরেক জন্ম অপেক্ষা করব, কিন্তু আগে ওদের জব্দ করতে চাই। ঠিক তাই ঠিক তাই ঠিক তাই। তাহলে দূতেদের দিয়ে সব রাজ্যে খবর পাঠাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুভস্য শীঘ্রম। আহ আহ, কি আকাশ, কি বাতাস, কি পুলক, কি ঢোলক। আহা, আপনি এত চিন্তা করছেন কেন বলুন তো মহারাজ? তো চিন্তা হবে না? বটেই তো, চিন্তা আর দুশ্চিন্তা ছাড়া আজ অব্দি নবাব আমাদের আর দিয়েছেনটাই বা কি? একটা দুষ্টু নবাব। এই আপনি থামুন তো, শুধু তো কবিতাই লেখেন, আর কি অন্য ব্যাপারে কোনো খোঁজ খবর রাখেন নাকি? হ্যাঁ মন্ত্রী, এত চিৎকার করো না তো, ভালো লাগছে না কিচ্ছু আমার। মহারাজ, এত ভেঙে পড়ার কিন্তু কিচ্ছু নেই। কি বলছো বলো তো মন্ত্রী? গোপাল এখন কৃষ্ণনগরে নেই, আর নবাব দূতকে দিয়ে খবর পাঠালেন যে মুর্শিদাবাদে এক ধাঁধা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে, আর সেখানে আমাকে, মন্ত্রীকে আর আমাদের সঙ্গে এখান থেকে কাউকে নিয়ে যেতে হবে। আমি কিন্তু ওসব ধাঁধা সমাধান করতে পারবো না মহারাজ, এ আমি আগেই বলে রাখলাম। কেননা মুর্শিদাবাদের নবাবের সামনে গেলেই আমার আমার হাত পা সব কাঁপতে থাকে। এ আমি ভালো করেই জানি, আর তাই তো। কিন্তু মহারাজ, গোপালের জায়গায় ওই ধাঁধা প্রতিযোগিতায় কৃষ্ণনগর থেকে নাম দিতে যাবে কে? সেই জন্যই তো চিন্তায় চিন্তায় মাথা থেকে পাগড়ি খুলে ফেলেছি, দেখছো না? বেশ বেশ, ওই পাগড়ি পরে ফেলুন, কেননা আপনার চিন্তা আমি সমাধান করে ফেলেছি। তাই নাকি? কিন্তু কিভাবে? আমি এক্ষুনি এক রক্ষীকে দিয়ে গোপালকে তার মাসির বাড়ি থেকে ডাকিয়ে আনছি। কিন্তু গোপাল কি আসবে? কতদিন পরে মাসি বাড়ি গেছে। আসবে না মানে? আলবাত আসবে, মহারাজের ডাক বলে কথা। সেটা অবশ্য তুমি ভালোই বলেছো মন্ত্রী। গোপাল চলে এলে তো আপনার আর কোনো চিন্তা থাকবে না। ওই ধাঁধা প্রতিযোগিতায় কৃষ্ণনগর ড্যাং ড্যাং করে জিতে যাবে। তাহলে এক্ষুনি রক্ষী পাঠাও গোপালকে ডেকে আনতে। হ্যাঁ হ্যাঁ, তাই হোক তাই হোক। অনেকদিন পরে মন্ত্রী, তুমি একটা ঠিকঠাক বুদ্ধি দিয়েছো আমাকে। আপনি আমাকে বড় দেরিতে চিনতে পারলেন মহারাজ, এটাই আমার দুঃখ। কিন্তু আমি জানি এটাই আমার কপাল, আর এটাকে আমি মেনে নিয়েছি। মন্ত্রীর মনে যে এত দুঃখ আগে কখনো বুঝিনি। আহা, মন্ত্রী মশাইয়ের এত কষ্ট, কিন্তু মহারাজকে মন্ত্রী মশাই কিন্তু সত্যি খুব ভালোবাসে। কিন্তু মন্ত্রী কি সত্যি গোপালকে নিয়ে আসবে? কি জানি, দেখা যাক কি হয়। তাহলে মহারাজ, রক্ষীকে রওনা করিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, অতি সত্বর, এক্ষুনি। ওই দেখ, মহারাজের রক্ষী চলেছে। চল চল, বেটাকে ধরে এক্ষুনি ওই গাছের সঙ্গে বেঁধে ফেলতে হবে। এই বেটা, দাঁড়া দাঁড়া।
কি তোমরা আমার পথ আটকে দাঁড়ালে কেন? হ্যাঁ, এবার যে তোকে ওই গাছের সঙ্গে বেঁধে রাখবো মানিক। ওরে বাপরে বাপ! কিরে, আর গোপালকে খবর দিতে যাবি নাকি? যা না যা, কি করে যাস এবার দেখি। চল চল, আমাদের কাজ শেষ। হ্যাঁ, এবার আমাদের টাকাটা বুঝে নিতে হবে মন্ত্রী মশাইয়ের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, চল, দেরি করা যাবে না। দেরি হলেই মন্ত্রী মশাই আবার ওই ধানাই পানাই জুড়ে দেবে। বেটাকে একেবারে বিশ্বাস নেই। তাহলে তাহলে এসব ওই মন্ত্রী মশাইয়ের শয়তানি। এ কি মহারাজ, এখনো মাথায় হাত কেন? বুঝতে পারছেন না আপনি? না তো, আমি তো রক্ষীকে পাঠালাম গোপালকে ডেকে নিয়ে আসতে। সে তো পাঠালেন, কিন্তু রক্ষী বা গোপাল কারোরই তো দেখা নেই। বাবা, আসবে কি করে? খবরই তো পায়নি বেটা টেকোটা। কিন্তু মন্ত্রী মশাই যেন হাসলেন মনে হলো। কি যে বলেন কবি, গোপাল নেই আর আমি হাসবো? মহারাজের থেকে কিন্তু কোনো অংশে কম চিন্তা নেই আমার। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। আহ মন্ত্রী, বাজে কথা রেখে এখন কি করা যায় সেটা বলো। কি আবার করব, গোপালের জন্যে অপেক্ষা করা ছাড়া কি আর এখন করতে পারি? হ্যাঁ, সেটা করে যেতে থাকলে তো আর মুর্শিদাবাদের ধাঁধা প্রতিযোগিতায় আমাদের এই কৃষ্ণনগর থেকে আমার সঙ্গে তাহলে কেউ আর গিয়েই পৌঁছবে না। ও মা, তাহলে কি হবে মহারাজ? মহারাজ, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। তোমার কথাটা তো ঠিক বুঝলাম না। বুঝলেন না তো মহারাজ? আমি বলছি যে টাকা দিলে জ্ঞানী লোকের অভাব হবে না। যে আপনার সঙ্গে এই কৃষ্ণনগরের হয়ে মুর্শিদাবাদে গিয়ে নবাবের দেওয়া ধাঁধার সমাধান করে দিয়ে আসবে। তাই নাকি? পাওয়া যাবে এমন লোক? কেন পাওয়া যাবে না? 1000 টাকা ফেলুন না, দেখবেন আমি কালকেই এমন জ্ঞানী লোককে এনে হাজির করব। মন্ত্রী বেটা আবার কোনো ফন্দি আটছে না তো? ও বাবা, এমন জ্ঞানী লোক যখন তখন পাওয়া যায় নাকি? এই নাও মন্ত্রী, 1000 টাকা। তুমি তোমার জানাশোনা জ্ঞানী লোক জোগাড় করে নিয়ে এসো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, কালকেই দেখবেন আপনার সমস্যা সমাধান হয়ে গেছে। ও মা, তাহলে কাল ঘুম থেকে উঠলেই অঙ্ক সমাধান। ও, প্রায় প্রায় 2 দিন হয়ে গেল, আর পারছি না, আর পারছি না। এই রাস্তা দিয়ে তো কেউ আসেও না। হে ঠাকুর, হে ঠাকুর, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। ওই তো মানুষের আওয়াজ পাচ্ছি, মানুষের আওয়াজ পাচ্ছি। বাঁচাও, বাঁচাও! কি কে চেঁচাচ্ছে মনে হচ্ছে, কিন্তু এই জঙ্গলে আবার কে আসবে? বাঁচাও! এ কি, একজনকে বেঁধে রেখে গেছে দেখছি। এ কি কাণ্ড! আমাকে আমাকে খুলে দাও, খুলে দাও আমাকে। হ্যাঁ 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 হ্যাঁ, খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি ভাই। কিন্তু কিন্তু তোমার এরকম অবস্থা কে করলো? আচ্ছা ভাই, কে কে তুমি? হ্যাঁ, আমি আমি কৃষ্ণনগরের রাজপ্রাসাদের রক্ষী। তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ। চলি চলি। আরে চললে কোথায়? রাজকার্যে অনেক দেরি হয়ে গেছে, মুক্তি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। যা বাবা, দূর, আমি গানই গাই। পথের নাম নাকি জঙ্গল। তাহলে তাহলে তুমি এখন কি করবে গোপাল দাদা? কি আবার করব, সোজা মুর্শিদাবাদ চলে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। মহারাজকে ওই প্রতিযোগিতায় হেনস্থা হওয়ার হাত থেকে তুমি যে করেই হোক বাঁচাও গোপাল দাদা। হ্যাঁ, সেই চেষ্টাই তো করতে যাচ্ছি এবার, কিন্তু তোমাকেও যে এবার আমার সঙ্গে যেতে হবে ভাই। আমি আমি কেন? চলোই না, দেখতে পাবে। ওই দেখো মন্ত্রী, খাম্বাজ রাজাও তো এসেছে দেখছি। কি গো কৃষ্ণচন্দ্র,
তোমার গোপালকে দেখছি না যে। গোপালকে না এনে এবার কাকে সঙ্গে করে নিয়ে এসছো কৃষ্ণচন্দ্র? জাহাপানা, ইনি একজন মহাজ্ঞানী। গোপালের থেকেও? বেশ বেশ। নবাব বাহাদুর, শুধু গোপাল কেন, আজ এখানে যে রাজ্যের যত জ্ঞানী এসে থাকুক না কেন, আমি সেরা, বুঝলেন? আমি সেরা। কি গো মন্ত্রী, তোমার আনা জ্ঞানী তো সেরা সেরা করে বাজার ফাটিয়ে দিচ্ছে, তা শেষমেশ মুখ থাকবে তো? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। আমি এই ধাঁধা প্রতিযোগিতা জিতবো, আর তাও চোখ বুজে, বুঝলেন মহারাজ? আপনি বরং নাকে তেল দিয়ে একটু ঘুমিয়ে আসতে পারেন, কেননা এই সভায় আমি সেরা পণ্ডিত, আমি সেরা জ্ঞানী, আর আমি সেরা বুদ্ধিমান। ও তাই নাকি? আপনি সেরা জ্ঞানী? আলবাত। নাও উজির, তবে খেলা শুরু করো। সবাই শুনুন, ওই যে সামনের ঘর কাটা জায়গায় একটায় খামবাজ রাজ্যের মন্ত্রী দাঁড়াবে আর একটায় কৃষ্ণনগরের মন্ত্রী দাঁড়াবে। আমি? কি সর্বনাশ! ওদের পেছনে ওদের রাজা আর তার পরামর্শদাতা থাকবে উত্তর দেওয়ার জন্যে। আমি প্রত্যেককে এক এক করে ধাঁধা জিজ্ঞেস করব। যে পারবে তার মন্ত্রী এক ঘর এগোবে, আর একজন যদি না পারে সেই উত্তর যদি অন্যজন দেয় তাহলে তারা দু ঘর এগোবে। ও, এই ব্যাপার? এতে অসুবিধার আর কি আছে? একটু আছে। মানে? যতবার কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে না ততবার তাকে ওই ডান্ডা দিয়ে পেটানো হবে, আর যে রাজ্য হারবে তার রাজা ও পরামর্শদাতাকে ওই শিকলে ঝুলিয়ে কাঁটা চাবুক দিয়ে 100 ঘা করে মারা হবে। ওরে বাবা, এ যে আচ্ছা ফাঁসলাম, না পারলে আমাকেই ডান্ডা পেটা খেতে হবে। হেরে গেলে এই বুড়ো বয়সে কাঁটার চাবুকের 100 ঘা খেতে হবে? ওরে বাবা, ঘা শুকোতেই যে বছর ঘুরে যাবে। কথা ছিল তো ধাঁধা প্রতিযোগিতার, কিন্তু মারামারির তো কোনো কথা ছিল না। চুপ! বেশি কথা বললে গারদে ভরে দেবো। ওরে বাবা, না না না, আমি কিছুই জানি না। ওরে বাবা রে, না 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 না, মা, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমি জ্ঞানী ফ্যানি নই, আমি একজন সাধারণ লোক। আমাকে মন্ত্রী মশাই জ্ঞানী সাজিয়ে এনেছেন। কৃষ্ণনগরের একটা ঘুঁটি গেল। এই, কে আছিস? ওটাকে বন্দি কর। কৃষ্ণচন্দ্রের মন্ত্রীকে পরে দেখবো। মানে আবার কি? যদি এই খেলায় শেষ পর্যন্ত বাঁচো তবেই তোমার শাস্তির কথা ভাববো। আর নবাবের হাত থেকে বাঁচলেও আমার হাত থেকে বাঁচবে না। মানে নবাব, বলছিলাম কি, মানে আর যদি জিততে পারি? 1 বছরের খাজনা মাফ। নাও, তোমাদের মন্ত্রীদের ওখানে দাঁড়িয়ে পড়তে বলো। উজির, প্রশ্ন শুরু করো। 1 থেকে 5 গোনার মধ্যে উত্তর দিতে হবে, না হলেই পিঠের ওপরে গদাম করে ডান্ডার ঘা পড়বে। প্রথম প্রশ্ন খামবাজ রাজ্যকে। ঢেউয়ের উপর ঢেউ, মাঝখানে বসে আছে শাহজাদার বউ। কি হলো? বলো বলো। 1 2 3 4 5। আমি জানি না। বাবারে বাবারে বাবারে, পিঠটা ভেঙে গেল রে। তুমি পারবে কৃষ্ণচন্দ্র? না। উত্তরটা ছিল কচুরি পানা। হ্যাঁ, এবার কৃষ্ণনগরের পালা। ওরে বাবা, যেন ঠিকঠাক উত্তর দিতে পারি। 3 অক্ষরের নাম তার জলে বাস করে, মাঝের অক্ষর বাদ দিলে আকাশেতে ওড়ে। 1 2 3। আরে বলুন মহারাজ, বলুন। এই রে, মাথায় আসছে না যে। না মানে পারবো না। 4 5। কি জোরে মারলো রে! এই ছিল কপালে। উত্তরটা ছিল চিতল।
এবার আসছি খাম্বাজ রাজ্যের কাছে। বেটারা কেউ পারবে না, মনের সুখে সব কটাকে পিটানো যাবে। চারিদিকে বেত কাঁটা, মধ্যে বসে সাপ বেটা। হ্যাঁ, তোমার সময় শুরু এখন। 1 2 3 4 5। গেল 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 রে। আগে পারবো না। বাবারে বাবারে বাবারে। না, জানি না। উত্তর হলো আনারস। কৃষ্ণনগর, তৈরি হও। এবার তোমার প্রশ্ন। ঘর আছে দুয়ার নেই, মানুষ আছে কথা নেই। তোমার সময় শুরু হচ্ছে এখন। 1 2 3। মহারাজ, কবর। কে উত্তর দিল? আমি দিলাম খোদাবান্ধ, আপনাদের আদরের গোপাল। গোপাল, তুমি তুমি এসে গেছো গোপাল, কিন্তু এত দেরি করে এলে কেন? সে অনেক কথা, কিন্তু আপনি বা আপনার আনা পরামর্শদাতা কি পেরেছে নবাবের দেওয়া ধাঁধার উত্তর দিতে? ঘেঁচু পেরেছে। সে বেটা মন্ত্রীর লোক এখন নবাবের বন্দী। কি উজির, গোপাল চলে এলো কোথা থেকে? সেটাই তো বুঝতে পারছি না। এবার তাহলে কি হবে? দেখাই যাক না। হ্যাঁ, গোপাল কি আর সব উত্তর দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আর দেরি না করে পটাপট প্রশ্ন বলে যাও। হাত নেই, পা নেই, তবুও সে ঘোরে, তার অভাবে লোকে না খেয়ে মরে। আমি তাহলে বলি, উত্তরটা হলো টাকা। টাকার হাত পা না থাকলেও সে লোকের পকেটে পকেটে ঘোরে, আর তার অভাবে লোকে না খেয়ে মরে। ঠিক বলেছে। এই না হলে গোপাল। গরমে রাখো গলে যাবে, ঠান্ডায় রাখলে কঠিন হবে। বরফ কিন্তু নয়, অথচ সবার ঘরে আছে। বলো দেখি, সবার কিন্তু খুব কাজে লাগে। এবার গোপাল হবে কাত, সামনে আমি বসে আছি সাক্ষাৎ জম। 1 2 3। মোম। যা, এবারও পেরে গেল। মানুষ নয়, প্রাণীও নয়, সাথে সাথে ঘোরে। লাথি দিলে সেও লাথি দেয় গায়ের জোরে। বলো বলো। হায় হায় হায়, এটাও মনে হচ্ছে পারবো না। খুব সোজা, ছায়া। সে সাথে সাথে ঘোরে, লাথি মারলে মারে লাথি, ঘুষি ছুঁড়লে ঘুষি। বাহ বাহ, গোপাল টপা টপ জবাব দিয়ে যাচ্ছে। ওহ, কি আনন্দ, কি আনন্দ। খাম্বাজ রাজ্যকে প্রশ্ন করা শেষ। এবার কৃষ্ণনগরের শেষ প্রশ্ন। বলুন। শেষ প্রশ্নটা আমি করব। বলো তো গোপাল, সবুজ কিন্তু পাতা নয়, নকল করে কিন্তু বাঁদর নয়, কে সে? সবুজ কিন্তু পাতা নয়, নকল করে কিন্তু বাঁদর নয়। এর উত্তর তো জলের মতো সহজ। তাই নাকি? সহজই তো। এর উত্তর হলো তোতা পাখি। কিন্তু কি করে, সেটা তো বুঝিয়ে দাও। দেখুন, তোতা পাখির গায়ের রং সবুজ, আর সে নকল করতে ওস্তাদ হলেও সে কি বাঁদর? তাহলে উত্তরটা ঠিক হলো তোতা পাখি। তাই তো জাহাপনা। কি অবাদ, কি অবাদ, সঠিক উত্তর দিয়েছো গোপাল। আমার দিল একেবারে খুশ হয়ে গেছে। প্রতিবারই ভাবি তোমাকে জব্দ করব, কিন্তু তোমার বুদ্ধি আমাকে অবাক করে দেয়। সঠিক সময়ে এসে আবার কৃষ্ণনগরকে উদ্ধার করে দিলে। সত্যি গোপাল, তোমার জবাব নেই। কৃষ্ণনগরের খাজনা তো 1 বছরের জন্য মাফ। আমি কিন্তু গোপালকে আলাদা পুরস্কার দেবো। বলো গোপাল, কি চাও তুমি? তাহলে খাম্বাজ রাজা আর তার পরামর্শদাতাকে ওই শেকলে ঝুলিয়ে কাঁটা চাবুক দিয়ে 100 ঘা করে মারার শাস্তি আপনি মকুব করে দিন। জাহাপনা, আপনার দরবারে প্রবেশ করার আগে আমি আড়াল থেকে সব শুনেছি। ঠিক আছে মুকুব। তুমি আমায় বাঁচালে গোপাল, তুমি আমায় বাঁচালে। আর তার বদলে আমাদের এই মন্ত্রী মশাইকে 100 ঘা কাঁটা চাবুক মারতে হুকুম দিন। ওরে বাবা,
ওরে বাবা! কেন? মন্ত্রী আবার কি করলো? কি করেছে? আচ্ছা মন্ত্রী মশাই, আমাকে যে রক্ষী ডাকতে গিয়েছিল তাকে রাস্তায় ধরে বেঁধে রাখার জন্যে আপনি বটার ঘটাকে পাঠিয়েছিলেন কেন? হ্যাঁ, আমি কই আমি কিছু জানি না তো, কিচ্ছু জানি না। সেই রক্ষী কিন্তু আমার সঙ্গেই আছে। রক্ষী, সকলের সামনে বলো। হ্যাঁ মহারাজ, হ্যাঁ নবাব বাহাদুর, ওই বটা ঘটা ওই জঙ্গলের মধ্যে একটা গাছের সাথে আমাকে বেঁধে ওই মৃত্যু মুখে ফেলে রেখে পালিয়েছিল। তা বটা ঘটাকে যে আমি পাঠিয়েছিলাম তার প্রমাণ কি? কেন? ওই বটা ঘটা যে বলা বলি করছিল তাড়াতাড়ি গিয়ে ওদের টাকাটা বুঝে নিতে হবে ওই মন্ত্রী মশাইয়ের কাছ থেকে। দেরি হলে মন্ত্রী মশাই নাকি আবার ওই ধানাই পানাই জুড়ে দিতে পারে। এই রে, বেটা যে হাটে হাঁড়ি ভেঙে দিল। মন্ত্রী! আসলে ভুল হয়ে গেছে মহারাজ, জীবনে আর কখনো এমনটি হবে না। মহারাজ, অনেক তো ডান্ডার বাড়ি খেলাম, তাই এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ। কৃষ্ণচন্দ্র ক্ষমা করলেও আমি ক্ষমা করব না। কাঁটা চাবুকের 100 ঘা তোমায় খেতেই হবে। এই ঝোলা ওকে। ওরে বাবা, ছেড়ে দাও! ওরে বাবা, ওরে বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও মহারাজ। গোপাল! তাহলে এসো গোপাল, সেরা জ্ঞানীর পুরস্কারটা নিয়ে যাও। জয় জ্ঞানের রাজা গোপালের জয়! ওরে বাবা রে, ওরে মা রে, ওরে দাদু রে!